টাইটানিক ট্র্যাজেডি ইতিহাসের এক ভয়াবহ জাহাজ ডুবির গল্প। আজকে এই টাইটানিক ট্র্যাজেডি জাহাজের ডুবে যাওয়ার এক অদ্ভুত কাহিনী বলবো। এর পিছনে আসলে কি ঘটনা বা কোন রহস্যটা লুকিয়ে আছে সেটাই জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। 1912 সালের 10ই এপ্রিল ইংল্যান্ডের সাউথ স্টপটন বন্দর থেকে এক বিশাল জাহাজ যাত্রা শুরু করেছিল নিউ ইয়র্ক শহরের উদ্দেশ্যে। এটাই ছিল সেই বিখ্যাত RMS টাইটানিক জাহাজ, যাকে বলা হতো অডুবি জাহাজ, অর্থাৎ কখনো এই জাহাজটি ডুবে যাবে না। টাইটানিক ছিল সেই সময়ের সবচেয়ে বড় এবং সবচেয়ে বিশালবহুল এবং সবচেয়ে উন্নত প্রযুক্তির জাহাজ। দৈর্ঘ্য ছিল 882 ফুট, ওজন ছিল প্রায় 46,000 টন। মোট 16টি জলরোধী চেম্বার ছিল। প্রথম শ্রেণীর কেবিনে ছিল রাজকীয় আসবাব, লাইব্রেরি, সুইমিং পুল এবং ক্যাফে। যাত্রী ধারণ ক্ষমতা ছিল 3,327 জন। 10ই এপ্রিল 1912 সাল টাইটানিক তার প্রথম ও শেষ যাত্রা শুরু করে। প্রথম শ্রেণীতে ধনী ব্যবসায়ী, রাজনীতিবিদ, অভিনেতা, অভিনেত্রী ছিল। তৃতীয় শ্রেণীতে ছিল ইউরোপ থেকে আমেরিকায় পাড়ি জমাতে চাওয়া সাধারণ মানুষ। যাত্রার প্রথম 3 দিন ছিল একেবারেই স্বাভাবিক। সবাই ছিল আনন্দিত, নিরাপদ, আর জাহাজটি চলছিল একেবারে মসৃণ গতিতে। সতর্কবার্তা আসে 14ই এপ্রিল। জাহাজটি যখন উত্তর আটলান্টিক মহাসাগরের মাঝখানে পৌঁছে যায়, তখন বিভিন্ন জাহাজ থেকে সতর্কবার্তা আসছিল। সামনে বরফের পাহাড় রয়েছে। সর্বমোট 6 বার সতর্কবার্তা পাঠানো হয়েছিল, কিন্তু সেই সব সতর্কবার্তাকে পুরোপুরি গুরুত্ব দেওয়া হয়নি, কারণ অনেকেই বিশ্বাস করত টাইটানিক কখনই ডুবে যাবে না। রাত 11:40 বিপর্যয়ের সূচনা শুরু হয়। 14ই এপ্রিল রাত 11:40 দূর থেকে এক বরফের খণ্ড চোখে পড়ে। ডিউটি অফিসাররা দ্রুত নির্দেশ দেন জাহাজ ঘুরাতে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। জাহাজ বরফখণ্ডে আঘাত করে। আঘাতে হুল ফুটো হয়ে যায় এবং 10 মিনিটের মধ্যেই 5টি জলরোধী চেম্বার পানিতে ভরে যেতে শুরু করে দেয়। যদিও টাইটানিকের নির্মাতা দাবি করেছিলেন যে এটি 4টি চেম্বার ডুবলেও ভাসতে পারবে, কিন্তু 5টি চেম্বার একসাথে পানিতে ডুবে যাওয়ার ফলে ধীরে ধীরে পুরো জাহাজের ভারসাম্য নষ্ট হয়ে পড়ে। জাহাজে পর্যাপ্ত লাইফ বোট ছিল না। প্রায় 1200 জনের জন্য লাইফ বোট থাকলেও যাত্রী ছিল 2200-র বেশি। প্রথম লাইফ বোটগুলো অর্ধেক খালি রেখেই ছাড়া হয়, কারণ তখনও অনেকে বিশ্বাস করেনি যে জাহাজটি সত্যি ডুবে যাবে। ওমেন অ্যান্ড চিলড্রেন ফার্স্ট এই নীতিতে প্রথম লাইফ বোটগুলোতে তোলা হয় নারীদের ও শিশুদের। তৃতীয় শ্রেণীর যাত্রীদের অনেকেই নিচের ডেকে আটকা পড়ে যায়। রাত 2:20 জাহাজের মৃত্যু ঘটিয়ে পড়ে। 15ই এপ্রিল ভোর 2:20 টাইটানিক 2 ভাগে বিভক্ত হয়ে পুরোপুরি ডুবে যায়। অনেকেই পানির ঠান্ডায় প্রায় 2 ডিগ্রি সেলসিয়াসে মারা যায়। মাত্র 710 জনকে বাঁচানো সম্ভব হয়। প্রায় 1500 জন মানুষ মারা যান। ইতিহাসের সবচেয়ে বড় শান্তিকালীন জাহাজ দুর্ঘটনাগুলোর একটিতে। উদ্ধারকারী জাহাজগুলো RMS কারপেথিয়া ডুবে যাওয়ার প্রায় 2 ঘন্টা পর RMS কারপেথিয়া এসে জীবিতদের উদ্ধার করে। অনেকেই লাইফবোটে বসে প্রিয়জনদের হারাতে দেখে। এই ঘটনা গোটা বিশ্বকে নাড়া দিয়েছিল। এরপর থেকে সব জাহাজে পর্যাপ্ত লাইফ বোট রাখা বাধ্যতামূলক হয়। 24 ঘন্টা রেডিও অপারেটর রাখতে হয়। বরফ সতর্কবার্তা আলাদাভাবে গুরুত্ব পেতে শুরু করে দেয়। আন্তর্জাতিক মেরিটাইম কনভেনশন গঠন হয়। 1997 সালে জেমস ক্যামেরন তৈরি করেন টাইটানিক সিনেমাটি। বিশ্বজুড়ে আলোড়ন তোলে। লিওনার্দো ডিক্যাপ্রিও ও উইলেনসেট অভিনীত এই সিনেমায় জ্যাক ও রোজ এর কাল্পনিক প্রেম কাহিনী বাস্তব ঘটনার সাথে মিশে এক স্মরণীয় রূপ নেয়। মহাসাগরের তলায় টাইটানিক 1985 সালে রবার্ট ব্যালার্ট নামে এক সমুদ্র গবেষক টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে পান উত্তর আটলান্টিকের গভীর তলদেশে। আজও সেগুলো গবেষকদের জন্য একটি আশ্চর্য আবিষ্কার। কিছু অজানা তথ্য থেকে জানা গিয়েছে, অনেকেই মনে করেন জাহাজের গতি অনেক বেশি ছিল, তার জন্য জাহাজটা ডুবে গিয়েছে। কিছু ষড়যন্ত্র তথ্য বলে টাইটানিকের বদলে অলিম্পিক নামে অন্য একটি জাহাজ পাঠানো হয়েছিল। কেউ কেউ বলেন ইন্স্যুরেন্সের প্রতারণার জন্য জাহাজ ডুবানো হয়েছিল, যদিও এর কোনো প্রমাণ পায়নি। টাইটানিক ডুবে যাওয়া শুধু একটি জাহাজ দুর্ঘটনা ছিল না, এটি ছিল মানুষের অহংকার, ভুল সিদ্ধান্ত ও প্রযুক্তির সীমাবদ্ধতার করুণ প্রতিফলন। আজও এই ঘটনাটি মানুষকে মনে করিয়ে দেয় প্রকৃতির সামনে কোনো কিছুই অপরাজয় নয়।